আসসালামু আলাইকুম। টুনাটুনির ঘর থেকে সবাইকে স্বাগতম। আজকে ঘরোয়া স্টাইলে পরোটা তৈরি করে দেখাবো। ভীষণ মজা এই পরোটাটা, উপর থেকে থাকবে ক্রিসপি আর ভিতরে নরম থাকবে। আবার এভাবে কিন্তু আপনি পাটে পাটেও খুলে ফেলতে পারবেন। ছোটবেলা তো আমরা এভাবে একদম পাটগুলি খুলে খুলে খেতাম আম্মা যখন বানাতো। তো আমি এখানে 2 কাপ আটা নিয়েছি, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিতে হবে 1 টেবিল চামচ সয়াবিন তেল। তারপর খুব ভালো করে লবণ তেল মিশিয়ে নিতে হবে। এই মেশানোটা কিন্তু অনেক জরুরি। এটা মেশানো ভালো হলে কিন্তু পরোটাটাও খুব ভালো হবে। এবার ডো তৈরি করে নিতে হবে, আর ডোটা তৈরি করার জন্য লাগবে কুসুম গরম পানি। দেখেন আমি নখটা ডুবিয়ে রাখতে পারছি। এইরকম কুসুম গরম পানি দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে। পানিটা একবারে দিবেন না, অল্প অল্প করে বারবার দিয়ে দিবেন আর বারবার মেখে নেবেন আটাটাকে। দেখুন আমি কিন্তু খুব সুন্দরভাবে এটাকে একটা ডো আকারে তৈরি করে নিয়েছি। এবার একটা গোল আকৃতি দিয়ে উপর দিয়ে সামান্য তেল দিয়ে 5 মিনিট রেখে দিয়েছিলাম। দেখুন এবার কিন্তু ডোটা অনেকটাই নরম হয়ে গেছে। আবার একটু মথে নিতে হবে, তাহলে পরোটাটা অনেক নরম হবে, অনেক ভালো হবে। মথে নেওয়ার পর লেচি কেটে নিচ্ছি। 2 কাপ আটা দিয়ে আমি 8টি পরোটা বানিয়েছিলাম। সাইজটা কিন্তু একদম পারফেক্ট ছিল। একদম মোটাও ছিল না, আবার একদম পাতলাও ছিল না। তো আমি হাত দিয়ে এভাবে একটু গোল গোল করে নিলাম, আর পিঁড়ি বেলুনে নিলাম একটু তেল মেখে। তারপর সামান্য গুঁড়ি দিয়ে প্রথমে গোল করে নিতে হবে, তারপর একটু তেল এভাবে দিয়ে দিতে হবে, তারপর দিবেন পাটে পাটে শুকনা গুঁড়ি। তাহলেই কিন্তু পরোটাটা ভাজ ভাজ হয়ে যাবে, মানে একদম পাটে পাটে খুলে যাবে। তারপর আমি এভাবে একটু সাইড দিয়ে কমিয়ে নিচ্ছি। অনেক সময় দেখা যায় চারকোনা করার পরে কোনা বের হয়ে থাকে। আপনি যদি এভাবে একটু চেপে তারপরে ভাঁজটা দেন, তাহলে কিন্তু আর কোনা বের হবে না। আর এই ভাঁজটা যদি পারফেক্ট হয়, তাহলে কিন্তু পরোটাটাও একদম চারকোনা হবে, পারফেক্ট হবে। তো আমি বেলে নিচ্ছি। বেলে নেওয়ার পর ছেঁকে নিতে হবে। চুলায় আমি একটা লোহার তাওয়া দিয়েছি, আপনারা যেটাতে ছেঁকতে চান কোনো সমস্যা নেই। একটা সাইডকে হালকা করে প্রথমে ভেজে নিতে হবে, তারপর উল্টে দিবেন। এই সাইডটা যতটুকু ছেঁকে নিয়েছেন, ওই সাইডটা তার ডাবল করে এভাবে ছেঁকে নিতে হবে। তারপর খুন্তিটা এভাবে নিচে দিয়ে সামান্য তেল দিয়ে দিবেন, তাহলে কিন্তু পরোটাটা একদম ফুলে উঠবে। দেখলেন তো কত সুন্দরভাবে ফুলে উঠেছে, খেতে যে কি মজা লাগবে। আপনারা যে যেমন কড়া খেতে পছন্দ করেন, চেপে চেপে এভাবে কড়া করে ভেজে নেবেন। আমি একটু কড়া খেতে পছন্দ করি, সেজন্য একটু বেশি কড়া করলাম। দেখলেন তো সবগুলি আমি ছেঁকে নিয়েছি, কতটা নরম হয়েছে আর কতটা সুন্দর হয়েছে। আশা করছি আজকের রেসিপি ভালো লেগেছে। যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন, প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমাকে সাপোর্ট দেওয়ার জন্য লাইক কমেন্টস করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন, পেজটাকে ফলো দিয়ে একটা লাইক দিয়ে দিবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।